উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, অন্যদিকে দক্ষিণে চলবে প্রাক বর্ষার বৃষ্টি। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলা সেখানে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও তা পরিমাণে আপাতত কম থাকবে বলেই হাওয়া অফিস যেটা জানাচ্ছে। যদিও দক্ষিণবঙ্গে একটা অস্বস্তিকর পরিস্থিতি, অস্বস্তিকর পরিবেশ কিন্তু বজায় রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য। সামগ্রিকভাবে হাওয়া অফিসের কি পূর্বাভাস আরও বিস্তারিত জানাবেন অয়ন ঘোষাল, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন। দক্ষিণবঙ্গে বর্ষা আসবে আসবে করেও আসছে না, উত্তরবঙ্গে দুর্যোগ ক্রমশই বাড়ছে। হাওয়া অফিস ঠিক কি জানাচ্ছে, কি পূর্বাভাস থাকছে দুই বঙ্গের জন্যই? দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গতকাল বৃষ্টি পেয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। আজ বৃষ্টি পেতে চলেছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। সেই বৃষ্টি আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যেই পেতে চলেছে দক্ষিণবঙ্গের কটা জেলা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনা, এই জেলাগুলিতে প্রাকবর্ষার বৃষ্টি আজ হওয়ার অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। কিন্তু প্রথমেই বলে রাখা ভালো যে যারা একদম শুরু থেকেই ভারী বৃষ্টি বা টানা বৃষ্টির প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশা 23 তারিখের আগে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় যে ভাগ, সেই ভাগের জেলাগুলিতে একেবারেই পূরণ হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 24 পরগনা ভারী বৃষ্টি পেতে পারে এই মাসের 23 বা 24 তারিখে। তার আগে বিক্ষিপ্তভাবে খুব সামান্য প্রাকবর্ষার বৃষ্টি গতকাল কলকাতা পেয়েছে, আজও কলকাতা পেতে চলেছে। এই মুহূর্তে বিধাননগরে দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা বন্ধু নবীনের মাধ্যমে দেখাবো আকাশ সম্পূর্ণ মেঘলা এবং দিনের যে কোনো সময় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মৌসুমি বায়ুর প্রবেশ মূলত দুটো ফ্যাক্টরের ওপর নির্ভরশীল। একটা হচ্ছে বঙ্গোপসাগর, সেখান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এটা উপকূলের জেলাগুলিতে আগামী 24 ঘন্টার মধ্যে প্রবেশ করবে। তার পাশাপাশি ইসলামপুরে দীর্ঘদিন অর্থাৎ 31শে মে থেকে অনড় হয়ে দাঁড়িয়ে থাকা নিম্নচাপ মৌসুমি অক্ষরেখা, সেই অক্ষরেখাও ধাপে ধাপে নিচের দিকে নামছে। নিচের দিকে নামার অর্থ হচ্ছে উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর, এই জেলাগুলিও আরও 24 ঘন্টা পর থেকে বর্ষার বৃষ্টি পেতে শুরু করবে। আনুষঙ্গিকভাবে এই মুহূর্তে যা পরিস্থিতি তা বর্ষা প্রবেশের ক্ষেত্রে অনুকূল। প্রাক বর্ষার বৃষ্টি হবে, তবে সন্তোষজনক বা পর্যাপ্ত বৃষ্টি পেতে গেলে দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা শহরকে অন্তত 23 বা 24শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অয়ন, এই জায়গা থেকে এই যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ রয়েছে, কিন্তু তারপরেও একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু দক্ষিণবঙ্গে বজায় থাকছে। একটা ঘর্মাক্ত পরিবেশ, একটা ভ্যাপসা গরম, সেটার কি কারণ বা সেটা থেকে মুক্তি কবে মিলবে? যে দুটো সিস্টেমের কথা বলা হলো, দুটো সিস্টেমে কিন্তু প্রচুর জলীয় বাষ্প ক্যারি করছে। একদিকে ইসলামপুরে থমকে থাকা যে মৌসুমি অক্ষরেখা, তার মধ্যেও প্রচুর জলীয় বাষ্প রয়েছে। আবার বঙ্গোপসাগর থেকে ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূল হয়ে সমতলের দিকে এগোনো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটাও প্রচুর জলীয় বাষ্প নিজের মধ্যে বহন করছে। জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি বাড়বে, ততই একদিকে যেমন বৃষ্টি বাড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে, যতক্ষণ না পর্যন্ত সেই বৃষ্টি শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমই ঘর্মাক্ত অস্বস্তি চলবে। আজকে ভোর 6টার সময় কলকাতা শহরে জলীয় বাষ্পের পরিমাণ 71%, যেটা বেলা বাড়লে পৌঁছবে 89%, এবং বিকেলের পর সেটাই পৌঁছবে 96%। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ যদি বাতাসে 96% থাকে, খুব স্বভাবতই ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না। কিন্তু পাশাপাশি এই জলীয় বাষ্পের অত্যধিক উপস্থিতি কোথাও না কোথাও বৃষ্টির প্রবণতা বা সম্ভাবনাকেও বাড়াবে। অর্থাৎ কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, এই আপ্তবাক্যকে মাথায় রেখেই বলা যায় যে এই ঘর্মাক্ত অস্বস্তি যত বেশি বাড়বে, যত বেশি পরিস্থিতি অসহনীয় হবে, ততই কিন্তু বৃষ্টি নামার যে সম্ভাবনা, এই সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। নীলাঞ্জনা। অয়ন, উত্তরবঙ্গের দিকে যদি আসি, আমরা দেখছি উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ থামছেই না, টানা বৃষ্টিতে রীতিমতন বিপর্যস্ত অবস্থা। উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে? মারাঠওয়াড়া থেকে আসাম পর্যন্ত একটি অতি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা,
তার পাশাপাশি ইসলামপুরে অনড় হয়ে থাকা যে মৌসুমী অক্ষরেখা, এই দুয়ের মধ্যবর্তী জায়গায় উত্তরবঙ্গের 5টি জেলা পড়ে গেছে। এই জেলাগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এবং যেহেতু এখনো পর্যন্ত এই মৌসুমী অক্ষরেখা ইসলামপুরের থেকে সামান্য নিচে নেমে এলেও তার কাছাকাছি অবস্থান করছে, অতএব এই দুয়ের যোগফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থামার এই মুহূর্তে কোনো লক্ষণ নেই। অতএব দক্ষিণবঙ্গ যখন একদিকে চাতক পাখির মতো এক ফোঁটা বাড়ি ধারার অপেক্ষা করছে, তখন উত্তরবঙ্গের বিশেষ করে এই 5টি জেলার মানুষ মনে প্রাণে প্রার্থনা করছেন কত তাড়াতাড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায়। একদমই দুটো বিপরীত একটা পরিস্থিতি, দুটো বিপরীত পরিস্থিতি, দুটি বিপরীত আবহাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আমরা একবার শুনি যে গতকাল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য ঠিক কি ছিল, দর্শকদের আরো একবার জানাবো। উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বেশ কিছুদিন ধরেই চলছে আর আগামী কয়েকদিনেও কন্টিনিউ করার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত সর্বত্রই সম্ভাবনা রয়েছে, মূলত 5টি জেলাতে। আর ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে অতি ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গতকালকে পর্যন্ত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে একটা বিষয় তো পরিষ্কার যে এখনই অন্তত আগামী 2-3-4 দিনের মধ্যে উত্তরবঙ্গের জন্য কোনো আশার কথা নেই, কারণ এই ভারী বৃষ্টি চলবে। একেবারেই তাই। প্রতিদিন আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী 5 দিনের যে পূর্বাভাস দেয়, সেই 5 দিন অর্থাৎ গতকাল যে 5 দিনের পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে অন্তত 3 দিন অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু উত্তরবঙ্গের বিশেষ করে ওই 3টি জেলা অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পার্বত্য 2 জেলা দার্জিলিং এবং কালিম্পং, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে বৃষ্টি এখনই থামার কোনো লক্ষণ অন্তত উত্তরবঙ্গের এই 5 জেলায় থাকছে না। নিরঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।